আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বান্দারা, তোমাদের সৃষ্টি, তোমাদের বেড়ে ওঠা, তোমাদের চলন, তোমাদের বলন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের পিছিয়ে যাওয়া, তোমাদের চতুর্দিকে দৃশ্যমান অথবা অদৃশ্য যত নিয়ামত রাজি আমি তোমাদের খেদমতের জন্য, সেবার জন্য দান করেছি, মনে রাখবা হাসরের দিনে একটা একটা করে তার জবাব তোমাদের কাছ থেকে আমি নেব। তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা আমার প্রতি আদায় করেছিলে কিনা? বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু অনুভব করি। একটা বদ্ধ ঘরে সব দিক থেকে এয়ার টাইট করে যদি কাউকে রেখে দেওয়া হয়, কিছু সময় ঘরের ভিতরে যে অক্সিজেন আছে এইটা সে টেনে মোটামুটি স্বস্তির সাথে বেঁচে থাকবে, কিন্তু একটা সময় পরেই তার সাফোকেশন শুরু হয়ে যাবে, শ্বাসরুদ্ধ একটা অবস্থা সে অনুভব করবে। তখন সে একটা ছিদ্র হলেও ওইটা দিয়ে শ্বাস টেনে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা যখন মুক্ত আকাশের নিচে থাকি, মুক্ত পরিবেশে থাকি, তখন আল্লাহর দেওয়া এই শ্বাসের, এই অক্সিজেনের, এই বাতাসের কোনো মূল্য মর্যাদা আমরা বুঝতে পারি। করোনা এসেছিল 19 সালে, এরপরে আবার এসেছে 21 সালে। 2 দফা গোটা বিশ্বকে চুবিয়েছে, আমাদেরকেও চুবিয়েছে। অক্সিজেন কি জিনিস তখন বোঝা গেছে। বহু হসপিটালে রোগীদের এত রাশ ছিল, ভিড় ছিল, যে সেখানে ঠাই নাই অবস্থা। মানুষগুলো অসহায়, যাবে কোথায়? বলতে রাস্তায় হলে আমাকে একটা সিলিন্ডার সাথে যুক্ত করে দেন, আমি একটু শ্বাস নিই, একটু বাঁচার সুযোগ নিই। তখন বোঝা গেছে অক্সিজেন কি জিনিস। এরকম একটা জিনিসের শুধু উদাহরণ, যেটা আমরা দেখি না, যেটা কিনতে হয় না, যেটা আল্লাহ অটোমেটিকলি আমাদেরকে সাপ্লাই ভরপুর করে রেখেছে। এই সূর্যের আলো, আকাশের বৃষ্টি, আকাশের স্বাদ, মাটির বিছানা, মাটির বিছানায় অসংখ্য সম্পদ রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি এই সবগুলার হিসাব নেব। যিনি সবগুলার হিসাব নেবেন, হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলাকে তারা ভয় করবে। এই যারা ভয় করবে তাদের হাতে মানুষ তো অবশ্যই, আল্লাহর সমস্ত সৃষ্টি নিরাপদ। আল্লাহর হাবিব বলেছেন, একটা পিঁপড়াকে অপ্রয়োজনে তার গায়ে হাত দিবে না, তাকে খুন করবে না, হত্যা করবে না, পায়ের তলে দলন পীড়ন করবে না। কারণ ওই পিঁপড়ার জীবন তুমি দিতে পারবে না, জীবন তুমি নিতেও পারবে না। যেহেতু তুমি জীবন দিতে পারবে না, জীবন নেওয়ার অধিকার তোমার নাই। একটা মানুষ বিভিন্ন জ্বালা যন্ত্রণা আর হতাশার থেকে অনেক সময় সে আত্মহত্যার সিদ্ধান্ত। পৃথিবীর 2-1টা দেশ তার নাগরিকদেরকে একটা বিশেষ কন্ডিশনের আওতায় আত্মহত্যার অধিকার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে দেন। যিনি নিজের জীবন শেষ করে দিবেন, তার জীবনের স্রষ্টা তিনি নন, তারও জীবনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই যে আল্লাহর এখতিয়ার ধরে এই লোকটা টান দিল, সারা জিন্দেগি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, সাদকা দানকারী, আল্লাহর পথে চলনকারী, সেও যদি এই কাজ করে, তাকে আল্লাহ বলছেন তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ তুমি আমার এখতিয়ার নিয়ে টান দিয়েছ, আমার অধিকার নিয়ে টান দিয়েছ। সুতরাং মানুষ যখন চিন্তা করবে যে প্রত্যেকটি এখতিয়ার মূলত আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কুদরত, ক্ষমতা, এখতিয়ার সবকিছু একমাত্র আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ। এ যখন মানুষ চিন্তা করবে যে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলার মুখোমুখি আমাকে হতেই হবে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়িয়ে যাওয়া, সেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তখন এই মানুষের দ্বারা কোনো মানুষের হক নষ্ট হতে পারে, ইজ্জত লুণ্ঠিত হতে পারে না, জীবনের উপরে আঘাত আসতে পারে। অতএব আল্লাহ তাআলা চান যে মানুষ যেন কেবলই তাকে ভয় করে, আর আল্লাহ যেভাবে তার বিধানে বলে দিয়েছেন সেইভাবে যার সম্মান পাও না তাকে সম্মান করবে, যার ভালোবাসা পাও না তাকে ভালোবাসে। আজকে আমি এমন সব ভাগ্যবান মানুষদের প্রতিনিধিদের সামনে আছি যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সমাজের বিত্তশালী লোকদের চাইতে
গরিব লোকেরা, দিন আনে দিন খায় লোকেরা, রক্ত পানি করে ঘাম জড়ানো লোকেরা, ওই সম্পদশালী লোক ইমানদার হওয়া সত্ত্বেও তার 500 বছর আগে এই লোকগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি সব সময় বলি, সমাজে চলতে গিয়ে দুই শ্রেণীর মানুষের সাথে যখন মিশার সুযোগ পাই, সানন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এক শ্রেণী হচ্ছে শিশু, তারা নিষ্পাপ। ওদের সাথে হাত মেলালে মনে হয় যেন গুনাহ ঝরছে। আরেক শ্রেণীর মানুষ যারা ঘাম জড়িয়ে হালাল রুজি করে, তারা। আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোনো শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এটা মুছে নেয়, ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস, আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলেও একটু ঝাপটে ধরার চেষ্টা করি। আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার এক ফোঁটা গাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই গামটা হলো হালাল রুজির ঘাম। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আতরের সুগন্ধ। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংঘাত বিভিন্ন জায়গায়, এটা হওয়া উচিত। মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে বলেই আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আবার আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকা তৈরি। সুতরাং একজন আরেকজনের আমরা সম্পূরক, পরিপূরক। আমরা কলিশনে যেতে পারি না, আমরা কোঅর্ডিনেশনে যেতে পারি। আমি মালিক পক্ষকে যখন একা পাই তখন বলি যে মেহরবানি করে আপনার এখানে নারী পুরুষ যারা কাজ করে তাদেরকে নিজের সন্তানের মতো দেখুন। সন্তানের মতো দেখলে একটু আদর, একটু ভালোবাসা থাকবে। একটু ভুল করলে এটা ইগনোর করতে পারবেন। কিন্তু আপনি যদি শ্রমিকের মতো দেখেন, তাইলে সামান্য ভুল ত্রুটি বিচ্যুতিও আপনি ক্ষমা করতে চাইবেন না, তখন আপনি কঠোর হবেন। আপনি যখন কঠোর হবেন, আপনার সহকর্মী তখন মনে মনে ভাববে আমার সর্বসত্তা যোগ্যতা উজাড় করে আমি দিয়েই যাচ্ছি, কিন্তু মানুষ হিসাবে তার কাছে তো আমার কোনো মূল্যায়ন নেই, আমার জন্য শ্রদ্ধা ভালোবাসার একটু জায়গা নেই। কিন্তু সে যখন দেখবে উল্টা দিকে যে আপনি ঠিকই সন্তানের মতো আদর করেন, ভুল করলেও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আমি তোমার কাছে এটা আশা করি, তোমার জন্য দোয়া থাকলো, আপনার শাসনের জন্য এনাফ ইজ এনাফ। আপনি গালি দিয়ে, ধমক দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে, চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। আপনি আদরের সাথে একটু শাসন জড়াই দেন, দ্যাট উইল বি বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। আপনি সেটা। আবার যখন শ্রমিক ভাইদের সাথে বসি তখন বলি যে ওই লোকটাকে পিতার মতো দেখ, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছ থেকে হবে। কিন্তু তুমি যদি ভাই মুখামুখি হয়ে যাও, বোন তুমি মুখামুখি হয়ে যাও, তাহলে এই নিয়ামত তুমি পাবা। আর তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে